শুনিয়া আসি ইমার হার কি করব করিল ওই লোক লস্কর লই আসি মারধার বলাতে গেল গো বড় মুশকিলে পড়িয়া ডাকি না পাইলাম কি না। হাই হোসেন ধ্বনিতে মুখরিত মানিকগঞ্জের চারপাশ ইমাম বাড়িগুলো সেজেছে নতুন রূপে জারি গেয়ে মাতুম করে শোকবহ কারবালার স্মৃতি ধারণ করতে 10ই মহরমের প্রস্তুতিতে পুরো মানিকগঞ্জের ইমাম বাড়ি করা হচ্ছে ইমাম হাসান হোসেনের স্মৃতি বিজড়িত দুলদুল তাবুক ঢাল তরোয়াল লাল সবুজের পতাকা সহ ইমাম বাড়িগুলো সেজেছে কারবালার যুদ্ধের ইমাম হোসেনের শাহাদতকে স্মরণ করা এবং এই শোক পালনের একটি গুরুত্বপূর্ণ দিন 10ই মহরম। এটি আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত ও মুক্তি স্মরণের একটি ইবাদতের দিন। চলছে মাতুম, দোয়া, দরুদ, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। আগামীকাল তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পূর্ণ। ইয়া ইলাহি ইহারায় আমার আহলে বায়াত আলী, ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হোসেন যারা এদেরকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। জারি গাইছি বাড়ি বাড়ি যাইয়া শোক দিবস পালন করছি। মহরমের জারির মাধ্যমে আমরা এই করে থাকি এবং মরিচের মাধ্যমে আমরা প্রকাশ করি, মাধ্যমের মাধ্যমে করে থাকি। আসরের মধ্যে আমরা একটা তাজিয়া মিছিল, শোক মিছিল বের করে আমরা এটা সমাপ্তি করব আর কি। আমরা নবী রাসূলের যে এইটা আহলে বায়াতের যে একটা নসিহত, আমরা ওই নসিহতের কারণেই করতেছি। মিছিলের জন্য উপাদানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত সময় পার করছেন ইমাম ভক্তরা। সকাল থেকে আমাদের মার্সিয়া, মাতম এবং আমাদের জারি, আমাদের বিভিন্ন জেলা থেকে দলগুলো আসবে, সেগুলো সম্মিলিতভাবে আমাদের মাঠে, আমাদের পূর্ব পাশে 2টা মাঠ সাজানো হয়েছে, মাঠ 1 এবং মাঠ 2। তাজিয়ার কাজ করছি, তারপরে আমাদের তাবুত আছে, দুলদুল আছে, তারপর আমাদের পাহাড় আছে। এগুলো নিয়ে আমরা কালকে মানিকগঞ্জ অভিমুখে রওনা হব গড়পাড়া ইমাম বাড়ির পক্ষ থেকে। তাজিয়ার প্রস্তুত নিচ্ছি এবং প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর তাবুত আছে, দুলদুল আছে, এইগুলো আমরা মিছিলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের বড় তাজিয়া, ছোট তাজিয়া, আমাদের আসন, আমাদের তাবুত, আমাদের পবিত্র দুলদুল, সমস্ত কিছুকে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। সবচেয়ে মর্মস্পর্শী নিদারুণ ঘটনা কারবালা ইমাম হোসেন আলাইহিস সালামের শহীদের মাধ্যমে যেটা হয়েছে, এর চেয়ে কঠিন কষ্টের কোনো ঘটনা ঘটেনি। তাই তাকে স্মরণ করে আমরা আগামীকাল তাজিয়া মিছিল করব। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন গড়পাড়া ইমাম বাড়ির বড় ইমাম। আশুরার দিন বেলা 3টায় আমাদের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ির ঐতিহ্যবাহী শোক মিছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে। আশা করি 25 থেকে 30 হাজার ইমাম ভক্তর অংশগ্রহণ থাকবে, যেটা ইউজুয়ালি থাকে। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ে পোশাকধারী ও সাদা পোশাকের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। 20,000-এর বেশি লোকের একটি মিছিল কিন্তু এখান থেকে যাত্রা করবে, সাথে উৎসুক আরো প্রায় সমপরিমাণ সংখ্যা মনে হয় থাকবে। যেহেতু এটা একটা হিউজ গ্যাদারিং, এটা ট্যাকেল দেওয়ার জন্য আমরা সাদা পোশাকে পুলিশ রাখবো এবং আমাদের পোশাকি পুলিশ থাকবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা পুলিশ রাখবো। এছাড়াও পাশাপাশি আমাদের ডিবি পুলিশও কিন্তু কাজ করবে। জেলা পুলিশের তথ্য মতে মানিকগঞ্জ জেলায় 25টি ইমাম বাড়ি রয়েছে, আর 25টি ইমাম বাড়ির মধ্যে সবচাইতে বড় ইমাম বাড়ি রয়েছে গড়পাড়ায়। আর এখান থেকে কমপক্ষে 25,000 ভক্তবৃন্দ নিয়ে এই তাজিয়া মিছিল বের হবে আগামীকাল। আর এই তাজিয়া মিছিল দেখতে কমপক্ষে 50,000 দর্শনার্থীর আগমন ঘটবে গড়পাড়া এলাকায়। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।